ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের আজ ক্লাস 11 সেমিস্টার 1-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা ছিল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সরসোনা হাই স্কুলের একটি কোশ্চিন আমি এখানে দিয়েছি। তোমরা যারা সরসোনা হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছো তোমরা কী অ্যান্সার দিয়েছো সেটা একটু মিলিয়ে নাও, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এখানে দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে কোশ্চেন 1 এর অপশান ডিটাই কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোশ্চেন 2 যেটা ছিল কলাম ম্যাচিং, এই কলাম ম্যাচিংয়ের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। এরপর দেখো কোশ্চেন 3 যেটা আছে, কোশ্চেন 3-র কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। এবার দেখো কোশ্চেন 4 যেটা আছে, 4-এর যে ডেসিমাল ভ্যালুকে বিসিডি করতে দেওয়া ছিল এর কারেক্ট অপশান হবে অপশান বি, কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোশ্চেন 5, কোশ্চেন 5-এর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ফলস বি ট্রু, এটা এ ফলস বি ট্রু হচ্ছে অপশান ডি। তারপর দেখো এখানে 6-এর দাগের একটা রিঅ্যারেঞ্জ করা ছিল, যেখানে কম্পাইলারের কাজ রিঅ্যারেঞ্জ করতে বলা ছিল। এখানে কম্পাইলারের কাজটা যদি আমি ঠিকঠাক ফরম্যাটে সাজানো হয় তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে অপশান এ। তারপর দেখো 7-এর দাগের যে কোশ্চেনটা আছে, 7-এর দাগের ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করতে দেওয়া ছিল, এর কারেক্ট অ্যান্সার অপশান বি। 8-এর দাগের কোশ্চেন যে সিম্পলিফিকেশান করতে দেওয়া ছিল এর কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। তারপর দেখো অ্যাসারশন এবং রিজনিং যে কোশ্চেনটা ছিল কোশ্চেন 9 নম্বরের অ্যান্সার হবে অপশান এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটাই হবে। তারপর দেখো 10-এর যে কোশ্চেনটা আছে, 10-এর কোশ্চেনটা অ্যাকচুয়ালি ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করারই একটা কোশ্চেন দেওয়া ছিল, এখানে অপশানটা হবে সি। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন একটা কেস বেস কোশ্চেন দেওয়া ছিল, এই 11 নম্বর যে কোশ্চেনটা আছে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি। তারপর 12 দাগের যে কোশ্চেনটা আছে এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা স্টেটমেন্টের মধ্যে কি রিলেশান আছে সেইটা বের করতে দেওয়া ছিল, এখানে অ্যান্সার হবে অপশান এ। তারপরে দেখো 13 দাগের যে কোশ্চেন আছে, 13 দাগের কোশ্চেনে যে এই যে এক্স ওয়াই এবং জেডের ভ্যালু বের করতে দেওয়া ছিল, 13 দাগের কোশ্চেনের অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে দেখো এক্স মেমোরি, ওয়াই প্রাইমারি মেমোরি এবং জেড হচ্ছে অক্সিলারি মেমোরি, অর্থাৎ অপশান সি। এবার 14 দাগের যে কোশ্চেনটা দেওয়া ছিল, যে 14 দাগের কোশ্চেনে যে কোনটি এই ফাংশানের সাপেক্ষে কে ম্যাপে আমরা ঠিকঠাকভাবে কোথায় আমরা পুট করব 0 1 4 5, সেইটা দেওয়া ছিল। এইটা অপশান কি হবে দেখো, এই অ্যান্সারটা হবে ডি এর অপশানটা রাইট অ্যান্সার হবে। এরপরে যে কোশ্চেনটা আসছে দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 15 দাগের যে কোশ্চেন, এখানে বলা আছে এই অ্যালগোরিদমে ওয়াইয়ের কোন ভ্যালুর জন্য ডি এর মান অসংখ্যাত হবে না, এখানে অপশান সিটাই রাইট অ্যান্সার হবে ওয়াই নট ইকাল টু 0। তারপরে দেখো 16-র যে কোশ্চেনটা আছে 8 4 -2 -1 পদ্ধতিতে 7-এর মান কত, এটা হবে 1001 অপশান বি। তারপর 17 দাগের যে কোশ্চেনটা আছে, 17-র কোশ্চেনটা যে আছে এটা অপশান বি এমএস ডস নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এমএস ডস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এখানে দেখো 18 দাগের যে কোশ্চেনটা আছে অ্যাসারশন এবং রিজনিংয়ের কোশ্চেন, এখানে এফ অফ এক্স আছে, এটা অ্যাকচুয়ালি এফ অফ এন হতো, টাইপিং মিস্টেক আছে। তো এইখানে অ্যাসারশন এবং রিজনিং যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 19-এর যে কোশ্চেনটা দেওয়া আছে অ্যালগোরিদমের এক্সিকিউশন টাইম সর্বোচ্চ হলে তাকে বলা হয়, অ্যালগোরিদমের এক্সিকিউশন টাইম বেশি হলে তাকে বলা হচ্ছে ওয়ার্স্ট কেস, অপশান সি। আর 20টা দেখো যে ফ্লো চার্ট শুরু এবং শেষ বোঝাতে, এখানে বোঝাতে স্পেলিংটা ভুল করা আছে, কোন সিম্বল ব্যবহার করা হয়, এটা এই সিম্বলটা হবে শুরু এবং শেষ বোঝাতে প্রথম অপশান এ। তারপরে দেখো 21-এর কোশ্চেন, 21-এর কোশ্চেন একটা কেস বেস কোশ্চেন দেওয়া ছিল, এই 21-এর দাগের যে কোশ্চেনের অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ। তারপরে 22-এর যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই কোশ্চেনে ড্যাশ হলো অ্যালগোরিদমের গ্রাফিক্যাল প্রতিরূপ, এখানে হবে ফ্লো চার্ট, অপশান সি। তারপরে দেখো 23-এর যে কোশ্চেনটা আছে, 23-এর কোশ্চেনটাতে কি দেওয়া আছে, নিচের কোনটি সঠিক, স্টার্ট ইনপুট প্রসেসিং আউটপুট স্টপ, এইটা এই অপশান ডিটাই রাইট অ্যান্সার।
তারপরে দেখো 24 সিউডো কোডকে ড্যাশ করা যায় না, এখানে সিউডো কোডকে এক্সিকিউট করা যায় না। তারপরে দেখো অপশান এবার 25-এর যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, রিকার্সিভ অ্যালগোরিদম। তারপরে দেখো এমএস এক্সেলে ওয়ার্কশিটে কলামগুলিকে চিহ্নিত করা হয় ড্যাশ দ্বারা। এখানে 26-এর অ্যান্সারটা হবে নাম্বার, ফর্মুলা, আলফানিউমেরিক কোনোটাই হবে না, অপশান এ অ্যালফাবেট। নিচের কোনটি রো এবং কলামের সংযোগস্থল বোঝায়? রো এবং কলামের সংযোগস্থলকে সেল বলে, অপশান সি। 27-এরটা অপশান সি হবে। 28-এরটা দেখো এমএস এক্সেলে ওয়ার্কশিটের শেষ কলামের নাম XFD, অপশান সি। তারপরে 29 ইজিক্যাল টু রাউন্ড 25.879, এর আউটপুট হবে কিন্তু অপশান সি 26। তারপর দেখো 30-এর যে কোশ্চেনটা, এমএস এক্সেলে চার্ট করা প্রকার। এখানে দেখো চার্ট হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী 4 প্রকার আছে, 4টে, অপশান সি। তারপর 31-এর কোশ্চেন, নিচের কোনটি এমএস এক্সেলে চার্টের অংশ নয়? এখানে দেখো চার্ট এলিমেন্ট, লেজেন্ড, প্লট এরিয়া এগুলো সবই চার্টের অংশ, অপশান সি মার্কিউটা চার্টের অংশ নয়। তারপর দেখো 32-এর স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দুটো দেওয়া আছে। এখানে যে অ্যান্সারটা কারেক্ট হবে, 32-র অ্যান্সারটা কারেক্ট হবে হচ্ছে ডি, স্টেটমেন্ট এ ফলস, স্টেটমেন্ট বি ট্রু। তারপরে যে কোশ্চেনটা আছে 33, এটা একটা কলাম ম্যাচিংয়ের কোশ্চেন আছে। 33-এর কোশ্চেনটা যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে অপশান বি। তারপর দেখো 34-এ এমএস এক্সেলে প্রথম সেলের অ্যাড্রেস কত? এটা সবাই নিশ্চয়ই ঠিক করেছো, অপশান সি A1। আর 35-এ এমএস এক্সেলে মোট কতগুলি রিবন আছে? এটা হচ্ছে অপশান ডি, 7টি রিবন আছে। এই ছিল মোটামুটি তোমাদের অ্যান্সার। এবার তোমরা যারা এক্সাম দিয়েছো তারা তোমরা একটু মিলিয়ে নাও তোমরা কত নাম্বার সঠিক করেছো। থ্যাংক ইউ।